কাকি, খুশি কোথায়? এই সকালে তোর ঘুম ভাঙে বলে কি বাকি সবারও ঘুম ভাঙে? খুশি এখনো ঘুমাচ্ছে। এত বেলা পর্যন্ত ঘুমায় বলি তো শরীর খারাপ করে। আমাকে দেখো, একটুও শরীর খারাপ হয় না। দাঁড়াও, এখনই ওকে আমি ডেকে তুলবো। খুশি, এই খুশি, উঠ বলছি। এত বেলা পর্যন্ত কেউ ঘুমায়? সকাল সকাল এসে আমার ঘুমটা ভাঙিয়ে দিলি। এখন আর সকাল নেই, একটু পর দুপুর হয়ে যাবে। তাড়াতাড়ি বাইরে চল, কথা আছে তোর সাথে। তাড়াতাড়ি বল, কি বলবি? ঘুম ভাঙিয়ে নিয়ে তো চলে এলি। মোরলের আমবাগানে অনেক আম হয়েছে, চল গিয়ে পেরে আনি, লবণ মরিচ দিয়ে মাখিয়ে খাবো। আমি যেতে পারবো না, মা জানলে আমাকে আর বাড়িতে উঠতে দেবে না। তুই আবার কবে থেকে তোর মায়ের কথা এত শোনা আরম্ভ করলি? তো করবো না, আমার যে বিয়ের কথা চলছে, এখনো কি মায়ের কথা না শুনলে চলে? লোকে কি বলবে? তোরও কিন্তু এখন তাই করা উচিত। আমাকে এত জ্ঞান দিতে হবে না, তুই যাবে কিনা তাই বল। মোরলের বাগানে ওদের পোষা কুকুর পাহারায় থাকে, আমি যেতে পারবো না। বেশ, আমি তাহলে একাই যাচ্ছি, তুই থাক। ওই তো মোরলের পোষা কুকুর ঘুমাচ্ছি। এই সুযোগে টুক করে গাছে উঠে গোটা কয়েক কাম পেড়ে পালিয়ে যাই। অনেকগুলো হয়েছে, এর চেয়ে বেশি হলে নিয়ে যেতে পারবো না। আর কুকুরটা যদি হঠাৎ জেগে যায় তাহলে তো পালাতেও পারবো না। এখন নেমে পড়ি। আহ, কোমরটা গেল। পড়ার শব্দে তো কুকুরের ঘুম ভেঙে গেল। এখনই আমাকে দৌড়ে পালাতে হবে। সকাল থেকে পাজে মেয়েটার কোনো খবর নেই। কে জানে কোন বনে বাজারে ঘুরে বেড়াচ্ছে। এত বড় মেয়ে হয়ে গেছি, কিন্তু তার একটু লজ্জা শরম হলো না। কিছু বললেই তো দৌড়ে চলে যাবে তার ওই বুড়িমার কাছে। একবেলা খেতে না দিয়ে শাসন করলে সে বুড়ি তো আবার তাকে 3 বেলা খাওয়ায়। মেয়েটাকে এবার বিয়ে দিতে পারলে বাঁচি। তা তুমি তো মেয়েটাকে দেখে শুনে একটা বিয়ে দিতে পারো। আর কতকাল এমন বনে বাজারে তাকে ঘুরে বেড়াতে দেবে? তুমি তো বলেছো সে এখনো বনে বাদরে ঘুরে বেড়ায়, তাহলে এই মেয়েকে বিয়ে দেব কি করে? একটা কাজও সে পারে না, শ্বশুরবাড়ি গিয়ে কি করবে? তখনও কি বনে বাদরে ঘুরে বেড়াবে? তুমি আগে ওকে কাজ শেখাও। এসব বলে কথা কাটিয়ে দেওয়ার চেষ্টা করো না তুমি। যথেষ্ট বড় হয়েছে ও, বিয়ে হলে সব এমনি ঠিক হয়ে যাবে। তাই মেয়ের বিয়ের ব্যবস্থা করো তাড়াতাড়ি। ঠিক আছে, তুমি তো এটুকু বলেই রেহাই পেয়ে যাও রহনার মা, কিন্তু আমি যে তা পারি না। আজকাল আমার ব্যবসার কি যে অবস্থা সে তো আর তুমি জানো না। আমার যে এখন সংসার চালানোটাই কষ্ট। কত জায়গা থেকে ধার দেনা করে বাজার আনি, তা তোমাদের কোনোদিনও বলি না, যেন তোমরা কোনো চিন্তা না করো। আমার মেয়েকে বিয়ে দিতে গেলেও কত টাকা খরচ করতে হবে, কিন্তু এখন আমি এত টাকা কোথায় পাবো? কত যে চেষ্টা করছি ব্যবসাটা ঠিক করতে, কিন্তু কিছুতেই যে আর কিছু হচ্ছে না। কি ভাবছো তুমি? না, কিছু না। দেখি, মেয়েকে বিয়ে তো দিতেই হবে, বিয়ে না দিলে কি আর চলবে? তা সে মেয়েটা আমার কোথায়? সে আমি কি জানি, কখন আসবে তাও জানি না। বুড়িমা, তাড়াতাড়ি এদিকে এসো তো। কি হয়েছে? এমন করে ডাকছিস কেন? আর এমন হাঁপাতে হাঁপাতে কোথা থেকে এলি? গিয়েছিলাম মোরলের আমবাগানে আম চুরি করতে, কিন্তু মোরলের পোষা কুকুর এমন একটা ধাওয়া দিল, ছুটে পালানো ছাড়া উপায় পেলাম না। এমন রাক্ষসের মতো কুকুর জীবনে দেখিনি। মোরলের বাগানের আম কেন চুরি করতে যেতে হবে? ওই তো আমার গাছের আম, পেড়ে খা। তোমার গাছের আম আমি এখন খাবো না, তোমার গাছের গুলো যখন পেকে একেবারে লাল হবে তখন খাবো। মোরলের বাগানের আম তো আর তখন খেতে পারবো না, তাই চুরি করে এখনই খেয়ে নেব। হাত পা কেমন ছিলে গেছে, এই নে ওই জায়গাগুলোতে মলম লাগিয়ে নে। সকাল সকাল তো গিয়েছিস আম চুরি করতে, পেটে কিছু পড়েছে? না, পেটেও কিছুই পড়েনি। বেশ, ঘরে আয় তবে, এই ভাতটুকু খেয়ে নে। আমি এটুকু খেয়ে নিলে তুমি কি খাবে? সে চিন্তা তোকে করতে হবে না, আমি রেঁধে খেয়ে নেব। আগে তুই খা। তুই এমন করে ঘুরলে তো তোর মা রাগ করে। একটু কি মায়ের কথা শোনা যায় না? মায়ের কথা আর কি শুনবো, সব সময় শুধু বকে। অত বকাবকি আর ভালো লাগে নাকি? তুমি কত আদর করে কথা বলো, কিন্তু মা তো তা বলে না। কথা শুনলে তবে তো আদর করে কথা বলবে,
খেয়ে বাড়ি গিয়ে মায়ের সাথে একটু কাজ কর যা। ঠিক আছে, বিকালে কিন্তু আমি আবার আসবো। আসিস। কেমন হেলে দুলে যাচ্ছে, মেয়েটা একদম বাচ্চাদের মতো। ও না এলে আমার দিন যাবে কি করে? একবেলা না আসলেই তো আমার আর ভালো লাগে না। নিজের ছেলেটা কোন শহরে গিয়ে পড়ে আছে, সংসার করছে, কিন্তু আমার কাছে কোনোদিন আসে না। মাসে কটা টাকা পাঠিয়ে তার দায়িত্ব শেষ করে দেয়। আমার আপন বলতেই অহনা ছাড়া আর কেউ নেই। রক্তর সম্পর্ক না থাকলেও যে মানুষ এত আপন হয়, সেটা ও না থাকলে আমি বুঝতাম না। ওই তো তোমার মেয়ে এসেছে। একটা কাজ নেই, শুধু ঘুরে বেড়ানো। আজ আর একটা ভাত তোমার পাতে পড়বে না। তাদের ভাত খেতে যেন আমার বয়ে গেছে। আবার তাকিয়ে আছে, বিয়ে দিয়ে আপদ বিদায় করব, তারপর দেখি কত ঘুরে ভাত পাও তুমি। একটা কথা যেন তার কানে যায় না। নির্লজ্জ মেয়ে একটা। তোর বাবা গিয়েছে শহরে, তোর বিয়ের ব্যবস্থা না করে ফিরবে না। আজ কদিন ধরে শহরে আছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। ব্যবসারও কোনো গতি করতে পারছি না। ওদিকে মেয়ের বিয়েটাও এগিয়ে নিতে পারছি না। কত ঘটক ধরলাম, সবারই এক কথা, যৌতুক লাগবে। কিন্তু এত টাকার ব্যবস্থা আমি করব কি করে? এসব কথা বাড়ির লোকদের থেকে আর লুকিয়েও লাভ নেই। এবার বাড়ি ফিরে সবাইকে সব কথা বলতে হবে। ওহ না, এমন মন খারাপ কেন? মা বকেছে? আবার কি করেছিস তুই? বকলে তো হতোই। কখনো দেখেছো মায়ের বকুনি খেয়ে আমি এমন মন খারাপ করে থেকেছি? তাও তো সত্যি। তাহলে কেন এত মন খারাপ? মা বলছে আমাকে নাকি বিয়ে দিয়ে দিবে। বাবা শহরে গেছে, আমার বিয়ে ঠিক করে তবেই নাকি ফিরবে। সে তো ভালো কথা। এতে এত মন খারাপ করার কি আছে? মন খারাপ করব না? আমি না থাকলে তোমার কাছে রোজ আসবে কি? তোমার কাছে তো আম খাবে কি? সব যে নষ্ট হয়ে যাবে। সে হয় হবে, তবুও তোর বিয়ে হোক। তুমিও এমন কথা বললে? থাকো তুমি, গেলাম আমি। আমারও যে কষ্ট হচ্ছে, তোকে আর দেখতে পাবো না এটা ভাবতেই আমার বুক ফেটে যাচ্ছে। তোমাকে কিছু কথা বলার আছে আমার। কি কথা বলো? আসলে অনেক দিন থেকে আমার ব্যবসার অবস্থা তেমন ভালো যাচ্ছে না। অনেক ধার দেনা করে সংসার চালাচ্ছি। ভেবেছিলাম সব গুছিয়ে উঠতে পারবো, কিন্তু কিছুতেই পারছি না। এবারও শহরে গিয়ে অনেক চেষ্টা করেছি, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। অহনার যে বিয়ে দেব, সে টাকাও আমার কাছে নেই। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? শিহাব আসুক, ওর সামনেই বলবো। লুকিয়ে কিছু করার অবস্থা আর নেই। শিহাব, তোকে একটা কথা বলতে ডাকলাম বাবা। কি কথা? আজকালকার দিনের কথা সবই তো জানিস। আমার শরীর তেমন ভালো না, তাই চাইছিলাম অহনার বিয়েটা এবার দিয়ে দেব। সে তো ভালো কথা, দিয়ে দাও। কিন্তু আজকালকার বিয়েতে যৌতুক ছাড়া হয় না বাবা। আমার হাতে তেমন টাকা কড়িও এখন নেই। ব্যবসার অবস্থাও ভালো না। তাই বলছিলাম বাড়িটা বেচে দিয়ে ওর বিয়েটা দিয়ে দেই, আর যে টাকা বেঁচে থাকবে সেটা তোকে দিয়ে দেব। তোমরা কি আমাকে পাগল পেয়েছো? এই বাড়ি বিক্রি করে ক টাকা হবে যে তুমি আমাকে দেবে? শোনো, ওর বিয়ে তুমি কি করে দেবে সেটা তুমি জানো। এই বাড়ি বিক্রি কথা তুমি আমায় একদম বলবে না। যদি সেটা করো, তবে পাশের বাড়ির বুড়ির ছেলের মতো আমিও তোমাদের ছেড়ে চলে যাব, আর কোনোদিন তোমাদের কাছে আসবো না। থাক, মেয়েকে বিয়ে দিতে গিয়ে ছেলেকে আমি হারাতে পারবো না। বেশ, দেখি তবে আর কোনো উপায় করতে পারি কিনা। সামনের সপ্তাহে আবার শহরে যাব। কিরে ভাই, এবার শহরে এসেছিস থেকে দেখছি তোর কেমন যেন মন খারাপ হয়ে আছে। কি হয়েছে তোর? আমার ব্যবসার পরিস্থিতি তো সবই জানিস তুই। ওদিকে মেয়েটা বড় হয়ে গেছে, তাকে বিয়ে দেওয়া দরকার, কিন্তু টাকার অভাবে বিয়ে দিতে পারছি না। তুই কোনো চিন্তা করিস না, আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দেব। আমার ব্যবসার অবস্থাও তেমন ভালো না, তাই তেমন বড়লোক ঘরের ছেলে বিয়ে করাবো না। ঠিক আছে, তবে তাই হোক।
সামনের শুক্রবার ছেলেকে নিয়ে আয় তাহলে, ছোট একটা আয়োজন করে ওদের বিয়েটা দিয়ে দেব। পরের শুক্রবার অহনা আর রাতুলের বিয়ে হয়ে যায়। আপনি এমন মুখ গোমরা করে বসে আছেন কেন? তা কি করব? বাবা নিজের ভালো মানুষই দেখাতে গিয়ে তোমার সাথে আমার বিয়ে দিয়েছে। কোথায় ভেবেছিলাম বড়লোক দেখে বিয়ে করে যৌতুক এনে নিজের ভাগ্য ফেরাবো, সে কপাল আর আমার হলো না। আমার বাবাও আমাকে কিছু দিতে পারলো না, আবার বিয়ে করালো আরেক ভিখারির মেয়ের সাথে। আমার বাবা মাকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না। তা কি করবি? খাবি তো আমারটা, আবার মুখে মুখে তর্ক করছিস। দেখ বাবা, অহনার সাথে এমন করিস না, তোর ভাগ্য ফেরার হলে এমনি ফিরবে। তুমি আর নাটক করো না বাবা, তোমার জন্য আজ আমার এমন অবস্থা, তুমি যত নষ্টের মূল। এই কেমন পরিস্থিতিতে পড়লাম আমি? বাড়িতে মা বাবা একটু কিছু বললে বুড়িমার কাছে ছুটে যেতাম, কিন্তু এখানে আমি কি করব? মন খারাপ করো না বৌমা, দেখবে সব ঠিক হয়ে যাবে। আজ কতদিন হয়ে গেল অহনাকে দেখি না। গাছে কত আম পেকে আছে, কিন্তু খাওয়ার কেউ নেই। আজ যদি আমার অহনা থাকতো তাহলে এই আম এভাবে নষ্ট হতো না। ওর বাবা মাকে গিয়ে বলি ওকে নিয়ে আসতে। কামাল, রুমা, কোথায় তোমরা? বলো বুড়িমা, কি হয়েছে? কতদিন হয়ে গেল, তোমরা কি মেয়েটাকে একবার বাড়িতে নিয়ে আসবে না? আসলে আনতে চাই, কিন্তু শিহাব ওর কথা শুনতেই পারে না। ওর বাবার তো আর কোনো ইনকাম নেই, ওকেই খরচ করতে হবে, তাই আনার কথা কিছু বলে না। তোমরা ওকে নিয়ে এসো, যা খরচ লাগে আমি দেব। তবুও তোমরা মেয়েটাকে একবার নিয়ে এসো। তোমাদের তাও একটা ছেলে আছে, তাকে দেখে থাকতে পারো। আমার তো অহনা ছাড়া কেউ দেখার ছিল না, তাই ওকে আমার বড্ড মনে পড়ে। ওর জন্য বুকটা খুব কাঁদে। তুমি কোনো চিন্তা করো না, কালই গিয়ে আমি ওকে নিয়ে আসবো। তুই আমার বাড়িতে এসেছিস বলে আমি খুব খুশি হয়েছি। জামাই আমাকে দেখে কিছু না বলে চলে গেল যে? না না, তোকে দেখে চলে যাবে কেন? হয়তো খেয়াল করিনি, কাজের চাপের মধ্যে থাকে তো। আর বিয়ের দিন কোনো রকমে একবার দেখেছে, তাই হয়তো সেভাবে চিনতেও পারিনি। বসার ঘরে তোমার বাবাকে দেখে এলাম, উনি আবার হঠাৎ এখানে এসেছেন কেন? মেয়ে বিয়ে দিয়েছেন কি দুদিন পর পর দাওয়াত খেতে? বিয়ের সময় তো এক পয়সাও দিতে পারেননি, এখন দাওয়াত খেতে এসেছে, লজ্জা করে না? আমার বাবা দাওয়াত খেতে আসেনি, আমাকে নিতে এসেছে। কি নিতে মানে? কোনো যাওয়াটাও হবে না। তুমি চলে গেলে সে কয়দিনের জন্য কি আমি আবার কাজের লোক রাখবো? এসব আপনি কি বলছেন? কাজের লোক কেন রাখবেন? আপনিও আমার সাথে যাবেন। আমি গেলে কি আমার কাজ তোমার বাপ করবে? শোনো, আমার মাথা গরম করো না। তোমার বাবাকে বলো অপমান হওয়ার আগে চলে যেতে। কি রে মা, কাঁদছিস কেন? স্বামীর বাড়ি রেখে যেতে ইচ্ছে করছে না? আমি যাব না বাবা, তুমি এখান থেকে চলে যাও। আমি চাই না তোমার আর কোনো অপমান হোক। মেয়েকে বিয়ে দেওয়ার সময় তো কিছুই দাওনি, তাই মেয়েকে নিতে আর এসো না। নিজের বাবাকে এভাবে তাড়িয়ে না দিলেও পারতে বৌমা। নিজের চোখে এর বেশি অপমান যে দেখতে পারতাম না, তাই তাড়িয়ে দিয়েছি। কি কামাল, মেয়েকে নিয়ে এসেছো? না বুড়িমা, সে অনেক ব্যস্ত, তাই আসতে পারেনি, পরে এক সময় আসবে। এবারে রাম তাহলে কি আর সত্যি আমার রহনা খেতে পারবে না? সত্যি করে বলো তো, ও কেন আসেনি? আর তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? যৌতুক না দিতে পারার ব্যর্থতা। যৌতুকের ব্যবস্থা না করতে পেরে মেয়েকে কাজে মেয়ে বানিয়ে দিয়েছি। আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ছেলের কথা ভেবে সস্তায় মেয়েকে আমি বাসিয়ে দিয়েছি। সংসারে তার কোনো দাম নেই। সব দোষ আমার কথায় তুমি মেয়েকে এক পয়সাও দিতে পারোনি। আম প্রায় শেষের দিকে, আমার রহনা একটা আমও এবছর হয়তো খায়নি। এক কাজ করি, ও যখন আসতে পারেনি, আমি কিছু আম নিয়ে গিয়ে মেয়েটাকে দেখে আসি একবার। বুড়িমা তুমি, এসো এসো। আগে এগুলো ধর মা, আমি আর এগুলো বইতে পারছি না।
এই বয়সে এত আম বয়ে নিয়ে এসেছো? তুমি কি পাগল হয়ে গেছো? পাগল হয়ে যাব কেন? তুই আম খেতে এত ভালোবাসিস, ওদিকে আমার গাছের আম পচে নষ্ট হয়ে যায়। আমি কি সেটা চেয়ে চেয়ে দেখবো? আমি আম নিয়ে এসেছি, এবার আমার সামনে বসে বসে মন ভরে খা দেখি। তোমার এমন কাজের জন্যই মা বলতো তোমার জন্যই আমি বিগড়ে গেছি। সে যা বলে বলুক, আমার তাতে চায় আসে না। তুই মন ভরে আম খা দেখি। আজ আবার কে এসে হাজির হয়েছে? রোজ রোজ কি আমার বাড়ি আড্ডাখানা হয়ে যাচ্ছে? আরে জামাই, এভাবে বলছো কেন? তো কিভাবে বলবো? আপনারা প্রতিদিন আসতে পারছেন, খেতে পারছেন, আর মেয়েকে বিয়ে দেওয়ার সময় একটা পয়সা দিতে পারেননি। কি শুরু করেছেন আপনি? চুপ করুন। তুমি চুপ করো। তোমার বাড়ির লোক আমার বাবাকে ভুল বুঝিয়ে তোমাকে আমার গলায় ঝুলিয়ে দিয়ে এখন নাটক করছে, তাই না? একে তো মেয়েকে কিছু দেয়নি, এখন এবেলা ওবেলা সব আমার বাড়িতে খেতে আসে। অহনা, আমি তোর বাড়িতে খেতে আসিনি সত্যি। সেটা আমি জানি বুড়িমা, তুমি কেঁদো না। বাবা মা আমার বিয়ের সময় কিছু দেয়নি বলে ও সবার সাথে এমন করে। তুমি চলে যেও না বুড়িমা, একটু দাঁড়াও। না মা, এই বয়সে আর অপমান সহ্য হবে না। আমি আসি, তুই ভালো থাকিস। আর শোন, আমগুলো খেয়ে নিস। আপনি এমনটা করতে পারলেন? একজন বুড়ো মানুষের সাথে কেউ এমন করে? আর একটা কথা বললে তোর খাওয়া আমি বন্ধ করে দেবো বলে দিলাম। কামাল, টাকার জন্য তোমার মেয়ের জামাই তোমার মেয়ের সাথে এমন করে, সে কথা আমাকে আগে কেন বলনি? কি করে বলবো বুড়িমা, আমার কপালটাই যে খারাপ। টাকার অভাবে বন্ধুর কথা মতো তার ছেলের সাথে বিয়ে দিয়েছি। মেয়ে আমার সেখানে কাজের মেয়ের মতো হয়ে আছে। আমার অহনা কখনো এত কষ্ট সহ্য করেনি, আজ তাকে এসব সহ্য করতে হচ্ছে। বুড়িমা, কি হলো তোমার? এমন করছো কেন? আমার মনে হয় দিন শেষ হয়ে এসেছে রুমা। এই বয়সে এমন ধাক্কা আমি সহ্য করতে পারছি না। তোমরা যদি আমাকে আগে বলতে টাকার জন্য আমার রহনার বিয়ে দিতে পারছো না, তবে আমি তোমাদের টাকা দিতাম। ওর জন্য আমি টাকা গুছিয়ে রেখেছি। ওকে আমি নিজের নাতনি মনে করি। শোনো অহনার মা, আমার ঘরের সোনালি হাড়িতে জমানো টাকা আছে, সেটা তোমরা অহনাকে দিয়ে দিও। বুড়িমা, কথা বলো, কথা বলো বুড়িমা। বুড়িমা অহনাকে ভালোবাসতো জানতাম, কিন্তু এত ভালোবাসতো তা বুঝতে পারিনি। বুড়িমা তো পরবারে চলেই গেছেন। এবার বুড়িমায়ের শেষ ইচ্ছাটা পূরণ করার পালা। টাকাগুলো নিয়ে অহনাকে দিয়ে আসি। শুধু অহনাকে কেন দেবে? আমারও ভাগ চাই। এই টাকা বুড়িমা তোর জন্য রেখে যায়নি যে তুই চাইলেই পাবি। হ্যাঁ, একবার তোর কথা ভেবে আমি আমার মেয়েকে ভাসিয়ে দিয়েছি। আর না, এবার তোর কোনো কথা আমরা শুনবো না। অনেক দিয়েছি তোকে আমরা, তুই আমার মেয়েটাকে একদিন দাওয়াত পর্যন্ত দিসনি। এখনই এমন করিস তুই, আমরা মরে গেলে তোর নামটাও মুখে নিবি না। তাই তোর আর কোনো ভাগ নেই এখানে। এ কটা টাকার জন্য তোমরা আমাকে এত কথা শোনালে? বেশ, দিতে হবে না কোনো টাকা, তোমাদের মেয়েকেই নিয়ে দাও। বাবা মা, তোমরা এত কিছুর পর আবার কেন এই বাড়িতে এসেছো? এসেছি টাকা দিতে, তোকে আমরা অনেক ঠকিয়েছি। বুড়িমা মারা যাওয়ার আগে এই টাকাগুলো তোকে দিতে বলেছিলেন। বুড়িমা মারা গেছে আর তোমরা আমাকে কিছুই জানাওনি, এখন এসেছো টাকা দিতে? এখান থেকে গিয়েই মারা গেছেন, তুই কষ্ট পাবি বলে আর কিছু বলিনি। এই টাকাগুলো রাখ, তাহলে জামাই আর তোর সাথে খারাপ আচরণ করবে না। না মা, এই টাকা আমি নিতে পারবো না। যে মানুষ টাকা না পেলে মানুষের কদর করতে জানে না, তাকে টাকা দিয়ে কদর করাতে হবে না। তোমরা এই টাকা নিয়ে ফিরে যাও। জীবনে যদি কখনো আমার নিজের দরকার হয় তখন আমি নেব। তুই যে তোর বুড়িমাকে এত ভালোবাসতি, এ আমরা কখনো বুঝতে পারিনি মা। সে আর বুঝতে হবে না, তোমরা শুধু বুড়ি মায়ের জন্য দোয়া করো। টাকা দিতে এসেছে, তুই টাকা ফিরিয়ে দিচ্ছিস? আমার খেয়ে আমার পরে আমার সাথে বেইমানি? তোকে আজ আমি মেরেই ফেলবো। তোমার এত বড় সাহস, আমার সামনে আমার মেয়েকে তুমি মারতে চাও? আর এখানে নয়, আমার মেয়েকে আমি সাথে নিয়ে যাচ্ছি। চল অহনা,